মিস্টার নয়ন, আপনি একবার আমার রুমে আসুন। আসছি স্যার। স্যার বসুন। আপনার কি হয়েছে মিস্টার নয়ন? এনি প্রবলেম? না স্যার, মানে আপনার হাতে এত বড় ভুল আমি ভাবতেই পারি না। ভুল? হ্যাঁ, রক্সি প্রাইভেট লিমিটেডকে আমরা এ পর্যন্ত পেমেন্ট করেছি 22 লক্ষ টাকা, কিন্তু আপনার অ্যাকাউন্ট শিটে শো করেছেন মাত্র 11 লক্ষ টাকা। আই এম সরি স্যার। আপনি যেরকম অন্যমনস্ক হয়ে পড়েছেন তাতে করে আর হবে না স্যার। ইফ দেয়ার এনি প্রবলেম, আপনি কয়েকদিনের জন্য ছুটি নিতে পারেন। না স্যার, না, ছুটি লাগবে না। ভাইজান একদম সময় পেতেছে না, যেই বড় অফিস আর কত কাম। কি কও? তাই বলে ছোট ভাই দিয়ে তাইবো না না? না, আইবো না দেখো নাই, বিয়াতে তো আইবোই। তো আগে আইতে না পারলেও বিয়ার দিন বিয়া বাড়িতে ঠিকই এসে হাজির হবো, তাই কইছে। এইটা একটা কথা হইলো। আপনারে কোনো চিন্তা করতে মানা করছে, সব যেন ঠিকঠাক মতো হয় আমারে তার ব্যবস্থা করতে কইছে। এই খরচাপাতির লেগা কিছু টাকা পাঠিয়েছে। ধরেন, আমি এখন যাই, আমার এখন কত কাম। কি ভাবতেছো ভাবি? আমার কেমন জানি লাগতেছে রে। আরে দূর হ, শুধু শুধু চিন্তা করো না তো ভাবি। তাছাড়া ভাইজান তো বিয়া বাড়িতে আইবই গেছে, তার একটা দায়িত্ব আছে না? এত তাড়াহুড়া করে বিয়ে ঠিক করলাম, কামটা কি ঠিক হলো? স্যার, 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 যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা জিজ্ঞেস করি। আপনার কি হয়েছে স্যার? কদিন ধরে লক্ষ্য করছি আপনি অন্যমনস্ক হয়ে আছেন, তাছাড়া অস্থিরতে ভুগছেন। কোনো খারাপ সংবাদ স্যার? কোনো দুর্ঘটনা? দুর্ঘটনা? হ্যাঁ, দুর্ঘটনা। এমন অনেক ঘটনা ঘটে মিস লিজা, যা বলাও যায় না, সহজ যায় না। পারিবারিক কিছু? ঠিক আছে স্যার, আপনি বলতে না চাইলে থাক, কিন্তু এভাবে যদি ভেঙে পড়েন, তাছাড়া আপনার উপর এই কোম্পানির কত বড় দায়িত্ব, আপনার ভবিষ্যতে ক্ষতি হবে স্যার। আমি যদি আপনার কোনো উপকারে আসি, আজ অফিস ছুটির পর আপনি আমাকে একটু সময় দিবেন স্যার? তুই তো দেখোস নাই, একেবারে রাজপুত্র। বাড়তি ভাইবার আগে পরানটা বইরে দেখতে লইছ। আজমত আলী চৌধুরীর পুত্র সুজন চৌধুরীর সহিত 50,001 টাকা দেন মোহরানায় আপনি এ বিয়েতে রাজি আছেন? বলুন কবুল। হ্যাঁ বলেন কবুল। কবুল কবুল কবুল। আসেন আসেন আসেন। জামাই মিয়া, হ্যাঁ, তোমার ভাইজান তো এখনো আইলো না। আয়সা পড়বে। কন্যা বিয়ে কবুল করেছেন? আসেন আমরা বিয়ের কাম শুরু করি। হাবু মিয়া, ভাইজান আসুক, তারপর বিয়ে পড়ে তো কও। আরে না না, শুভ কামে দেরি করতে নাই, বড় ভাইজান ঠিকই আয়সা পড়বে। আমি একটা মানুষ, কত দিকে সামাল দেবো? মৌলানা সাহেব, আপনি বিয়ে পড়ান, আমি আসতেছি। চলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ভাবিজান, আমার ডাকছে। হ, কই তোমার ভাইজান তো এখনো আইলো না। আয়সা পড়বো। মানে ব্যস্ত মানুষ। কি এর এত ব্যস্ত যে নিজের ভাইয়ের বিয়ে চাইতে পারলো না? আমরা এদিকে সব ঝামেলা শেষ করি, বড় ভাইজান আসলে তারপর নয় বউ নিয়ে ঘরে যাবো। ভাবি, আপনি চিন্তা করেন না তো, আমি এদিকে যাই, বিয়ে পড়ার মানে শেষ হয়ে গেল গা। আসেন আমরা সবাই মিলে এবার দোয়া করি। আল্লাহু আমিন। রব্বানা যালামনা আনফুসানা আল্লাম তাগফির লানা ওয়া আরে খারান খারান কাজী সাহেব,
সুজন মিয়ার আলেয়া বেগমের সুখ শান্তির জন্য দোয়া করার আগে ওইদিকে যে আরেকজনের দুঃখ আর অশান্তি শুরু হয়ে গেল, তার কি করবেন? চাচা আপনারা হ বাবাজি, তুমি আমার দাওয়াত না দিলেও আমার নিজের একটা দায়িত্ব আছে না? তার উপরে যে কারবার ঘটায় রাখছো, গরিব মানুষে করিম মোল্লা কাইন দাইসা পড়লো, তাই দায়িত্ব হইলো। কি হয়েছে চাচা? লও, ও হনো কয় কি হয়েছে চাচা? ওই করিম মোল্লা কোন বেটা? জি আপনি কোন? বিপদে পড়ছো তুমি আর মুখ খোলাইতেছো আমারে দিয়া। যাও, শোনেন আপনি, এই সুজন চৌধুরী করিম মোল্লার মায়া ফুলিরে গোপনে আগেই বিয়া করছে। মিশা কথা। করিম মোল্লা ওই তো আবার কাউরে জানাইতে মানা করছে, কারণ এই পোলা কোনো আয় উপার্জন করে না। একটা ব্যবস্থা হইলেই ধুমধাম করে বউ ঘরে তুলে নিব কয়ে রাখছে। এইসব কি করতেছো তুমি? যাবে মামা মা, এইসব কি শুনতেছি? তোমাকে ছোট মেয়ে এটা একটা কাম করলো, হ্যাঁ? তোমরা আমাকে গ্রামের নামটা ডুবাই দিলা। আচ্ছা তাই ওইসব মিথ্যা কথা কেন মানে কইতাছো? কেন কেন দুটো মেয়ের জীবন নষ্ট করবি? ভাবি, কেন আমার বেজ্জত? ভাবি আমার কথা শুনো। কেন আমার মাথা নিজে? আমার কথা শুনো ভাবি। দিছি ফাইনাল কইরা চলো, আপাতত আমাকে কাম শেষ। চললে পচাশা দিয়া চলেন। আমি আর কি করুম? কেন কেন তুই আমাকে মানুষকে ধুলাই লুচাই দিলি? ভাবি ভাবি ভাবি, আমার একটা কথা শুনো বাবা। খবরদার, তুই আমাকে ধরবি না। তোর মুখ থেকে আমি ভাবিটা শুনতে চাই না, তোর চেহারা আমি দেখতে চাই না। আর কোনোদিন যদি তুই আমার সামনে এসে দাঁড়াস, তুই আমার মরা মুখ দেখবি, মরা মুখ দেখবি, মরা মুখ দেখবি। ভাবি, ঠিক আছে ভাবি, কেউ যখন আমার বিশ্বাস করলে না, আমি আমার এই মুখ আর কেউ করে কোনোদিন দেখাম না। উপকার করণের ফল যদি এই হয়, আমি প্রতিজ্ঞা করলাম আর কোনোদিন কারো উপকার করুন না। আলিয়া 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 রে, তোর কি সর্বনাশ হইল রে? আল্লাহ, দাদি দাদি কথা কও দাদি, কথা কও দাদি। মা, আলিয়া কথা কও আলিয়া। মাগো। মা মা, মা, আলিয়া কথা কও আলিয়া। আলিয়া আলিয়া কি হয়েছে তোর? কথা কস না কেন? আমি জানতাম তোমাকে বিবেক পুঁটি মাছের মতো ফাল দিয়ে উঠবো। করিম মোল্লা আমারই খাইবা, আমারই পড়বা, আর আমারই পুরা গ্রামের সামনে ল্যাংটা করে দিবা না? এটা তো হইতে পারে না, এর বিচার হবে। হুজুর, করিম মোল্লা বিচারে রায় হইয়া গেছে, মামলা ফিনিশ। হুজুর হুজুর আপনার পায়ে পড়ি, আপিল করার সুযোগ দাস কেন? কাম শেষ কর। ওদের মাটি চাপাতে আর এই তাহলে জায়গার মতো নিয়ে ফেলা। তুই আমার বাবারে ফোন করতো, সুগম ভাই একসাথে শেষ করে বলাইব। শুধু নাই বুঝেছি, ওরে তো খালি গ্রাম সারা না, ওর দেশ সারা করে দিচ্ছি। কত দিনের খায়স আমার, তোর বিয়া করুন। কিন্তু আমার শেষ বিয়া তো হয়ে গেছে, আমার জবান এক বিয়া তোর করতে পারব না। তোর নষ্ট করুন, যতদিন মনে ধরে তোরে নিয়ে ফুর্তি করে। বিয়া না করা বউ হইয়া তুই আমার কাছে বন্দি থাকবি।